এখান থেকে যখন এভাবে ওপেন হবে, যারা নতুন আর কি, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা তো ওপেন করলাম, এখন এখানে কাজটা কি, তাই না? এখানে কাজ হচ্ছে নিউ ফাইল এবং ওপেন ফাইল। নিউ ফাইল থেকে আমরা কোনো একটা ডিজাইন করতে গেলে যে কোনো একটা কি পেজ নিতে হয় না প্রথমে, এখান থেকে আমরা সেই পেজটা নিতে পারবো। জি। এখানে বিভিন্ন রকমের সাইজের ডিফল্ট ভাবে পেজ দেওয়া থাকে। ফটোর জন্য কিছু, প্রিন্টের জন্য যেমন লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4। আর্টের জন্য কিছু বোর্ড দেওয়া থাকে। ওয়েব ডিজাইনের যারা কাজ করে তাদের জন্য একটা ম্যাক্সিমাম সাইজ দিয়ে ডিফল্ট ভাবেই থাকে। মোবাইল অ্যাপস যারা অথবা UX UI যারা ডিজাইন করে তাদের জন্য ফোন ওয়াইজ এখানে মাপ দেওয়াই থাকে। আর যারা ভিডিও নিয়ে কাজ করে, ফিল্ম অথবা ভিডিও নিয়ে, তাদের জন্য এইভাবে কি পেজ দেওয়া থাকে। যে কোনো পেজ একটা সিলেক্ট করে যার যেটা প্রয়োজন সেই পেজটা নিয়ে কাজ করতে হয়। A4টাই আমরা সিলেক্ট করলাম। এই পাশে দেখা যাচ্ছে যে পিসের ডিটেলস। আমরা চাইলে এখানে আমাদের প্রজেক্টের নামটা ইউজ করতে পারি, যেটাকে বলা হয় নাম দেওয়া। এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে নিতে পারি অথবা ইঞ্চি, যার যখন যেটা প্রয়োজন, সেন্টিমিটার। হ্যালো। ভাই আপনি আপনার মতো করে বলে যান, আমরা শুনতে পাচ্ছি। আর অনেকে হয়তো মানে মিউট করে রাখছে কিনা জানি না। আচ্ছা, ঠিক ঠিক আছে। নাই আপ- আপনার কথা বোঝা যাচ্ছে না। যাই হোক। বললাম রেকর্ড নাই। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড দিচ্ছি। এটা রেকর্ড পাবেন, রেকর্ডেড ভিডিও পাবেন, সমস্যা নাই। বাইরে থেকে আওয়াজ হইলে মিউট করে রাখেন, বুঝছেন? আমরা এখান থেকে ভাইয়া পেজকে। যেহেতু ক্লাস হ্যাঁ। রেকর্ডেড থাকতেছে, আপনি আপনার মতো করে বলেন। আচ্ছা, ঠিক কারো আছে। কোনো ডাউট থাকলে প্রশ্ন করে নিবেন আপনার থেকে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। রেকর্ড থাকতেছে। এখন মনে করেন সবার উত্তর এরকম করতে গেলে আসলে আপনি ঝামেলায় পড়ে যাবেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। খালি একটু স্লোলি বলেন তাহলেই হবে। হ্যাঁ, পিসের ডিটেলস থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে পেজও নিতে পারি চাইলে। ঠিক আছে। রেজলিউশন থেকে পেজ অনুসারেই দেওয়া থাকে, চাইলে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এটাই পিক্সেল বাই ইঞ্চিতে থাকে অথবা পিক্সেল বাই সেন্টিমিটার থাকে। সবসময় চাইবো এটা আমরা কি 300-এর মধ্যে রাখতে। তারপর এখানে কালার মোড আছে, চাইলে আমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। তারপর আমরা যে পেজটা নেব সেই পেজটার কালার কি হবে এখান থেকে আমরা চাইলে কি নিজেরা সিলেক্ট করে নিতে পারবো। ব্ল্যাক চাইলে ব্ল্যাক, হোয়াইট চাইলে হোয়াইট, শুধু ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওটা চাইলে এটা, ট্রান্সপারেন্ট চাইলে ট্রান্সপারেন্ট, আর কাস্টমাইজ করে নিতে চাইলে এখান থেকে নিজেদের মন মতো পেজের কালারটা করে নিতে পারবেন। ঠিক আছে। আমরা হোয়াইটটাই নেই। তারপর এখানেও কিছু কালার প্রোফাইল দেওয়া আছে। আমরা ওয়ার্কিং এ 8 GB রাখবো, যেহেতু এখানে 8 GB আছে। এটাকে আমরা স্কোয়ার পিক্সেলে রাখবো। তারপরে আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব, তখন একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেলে তখন আমাদের সামনে এরকম একটা ফটোশপের নতুন একটা ইন্টারফেস শো করবে, যেখান থেকে আমাদের কাজ শুরু হবে। ফটোশপের এই যে উপরে যে অপশনগুলো দেখছেন, এগুলোকে বলা হয় মেনু বার অথবা অপশন বার। এখানে বিভিন্ন অপশনে বিভিন্ন সেক্টরের কাজ আছে। আর এই সাইডে যেগুলোকে দেখছেন সেগুলোকে বলা হয় টুলস বার। এখানে সব টুলস গুলা দেওয়া আছে। এসব টুলস এর কাজ কি আমরা পরবর্তীতে ক্লাসে জানতে পারবো, এবং অপশন বারের কাজ কি সেগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে জানতে পারবো। আর এই সাইডে যেটা থেকে সেটাকে বলা হয় হচ্ছে প্যানেল। এটাকে বলা হয় হচ্ছে অপশন বার, এটাকে টুলস বার, আর এটাকে বলা হয় প্যানেল। এগুলার কাজ আমরা আস্তে আস্তে সবাই শিখবো, কোনটাতে কি কাজ হয়। বিশেষ করে আমাদের কাজ হয় হচ্ছে প্যানেল বারে লেয়ারের কাজ। ফটোশপের সবচেয়ে মূল কাজ হচ্ছে লেয়ার নিয়ে। ঠিক আছে। আর আমরা নতুন যারা ফটোশপটা ইনস্টল করব তাদের ক্ষেত্রে এখান থেকে এসেনশিয়ালটা সিলেক্ট করে নিতে হবে। অনেকের অনেক কিছু থাকতে পারে, 3D দেওয়া থাকতে পারে, গ্রাফিক্স এন্ড ওয়েব দেওয়া থাকতে পারে, মোশন দেওয়া থাকতে পারে, প্রিন্টিং দেওয়া থাকতে পারে। আমরা এত কিছু না করে সরাসরি এসেনশিয়ালটা দিয়ে কাজ করব। আমাদের অপশন বার থেকে ফাইলে গেলে এখান থেকে দেখা যাবে যে নিউ। আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই তাহলে নিউতে যেতে হবে। আবার ওপেন ওপেন করলে আমাদের পিসিতে যে ইমেজ অথবা ফাইল আছে সেগুলোকে আমরা কি সরাসরি ওপেন করতে পারবো। ওপেন এসআরও সেম কাজ। তারপর ক্লোজ করতে চাইলে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ অল করতে চাইলে এসব ক্লোজ অল হয়ে যাবে, যেগুলো আমাদের এখানে ক্রস ভাবে দেওয়া আছে। তারপরে এখানে একটা কাজ আছে সেভ অ্যাজ। আমরা কোনো ফাইলকে সেভ করতে চাইলে সেভ অ্যাজ এর কাজ আছে। সেভ অ্যাজ কপি মানে আমরা একই ফাইল যদি দুইটা বানাতে চাই তাহলে সেভ অ্যাজ না করে সেভ এ কপি, মানে একটা আগে সেভ দেওয়া আছে ওটাকে আর একটা কপি করে সেভ দিতে চাইলে সেভে কপি দিতে যেতে হবে। আমরা সব প্রত্যেকটা মেনু বারের বা অপশন বারের কাজ আমরা দেখবো, আস্তে আস্তে শিখবো। প্রত্যেকটা অপশনের কি কি কাজ আছে সবই আমরা কি আস্তে আস্তে শিখে নেব। এখানে কিছু টুলস আছে, যেমন মুভস টুল। মুভস টুলস এর কাজ হচ্ছে কোনো কিছুকে মুভ করা,
আমরা কোনো কিছুকে মুভ করতে চাইলে আমরা মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। টুলস এর কাজ আগামী নেক্সট ক্লাসে দেখানো হবে। অনেকের ক্ষেত্রে কি হবে, আমাদের প্যানেলে যে অপশনগুলা আমার দেখা যাচ্ছে সেম অপশনগুলো আপনাদের দেখা যাইতে না পারে, অধিকাংশই যাবে না। এগুলা কিভাবে সেট আপ করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখাই দেবো। কোনো টুলস না থাকলে ঘাবড়ে যাবেন না, প্রত্যেকটাই নতুন করে আনা যায়। এখান থেকে যদি কোনো কিছু ডিলেটও হয়ে যায় সেগুলোকে আবার নিয়ে এসে এই জায়গায় সেট আপ করা যায়। ঠিক আছে? আর সবসময় এই মুভ টুল যখন ওপেন থাকবে, সিলেক্ট থাকবে, সব সময় দেখবেন যে এই অটো সিলেক্টটা অন আছে কিনা। অটো সিলেক্ট যদি অন না থাকে তাহলে সরাসরি আপনি কোনো কিছুকে সিলেক্ট করতে পারবেন না। প্রথমে আপনাকে কি করতে হবে, লেয়ারে যাইতে হবে, লেয়ারে যেয়ে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে কি মুভ করা লাগবে। আর অটো সিলেক্টটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করলেই সিলেক্ট হবে। এখন আমি চাইলেও সিলেক্ট হবে না, কারণ অটো সিলেক্টটা দেওয়া নাই। এখন অটো সিলেক্ট দিলাম, এখন সিলেক্ট হচ্ছে। তার সাথে দেখবেন যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটাও যদি অন না থাকে তাহলে এই যে দেখেন, এটা অফ করলে আমি সিলেক্ট করলে বুঝতে পারবো না যে আসলে সিলেক্ট হয়েছে কিনা। অনেকের এগুলো অফ থাকবে, অন করে নেবেন। এটা যখন টিক দেওয়া থাকবে তখন এই যে শো করবে, আমি যে সিলেক্ট যে করছি সেটা বুঝতে পারবো। তারপরে এখান থেকে লেয়ার গ্রুপ, আমরা যদি গ্রুপটাকে সিলেক্ট করে তখন আমাদের এখানে যদি কোনো গ্রুপ থাকে, সিম্পলি আমরা এটাকে কিছু কপি করি। আমরা এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে যদি আমাদের শুধু লেয়ার দেওয়া থাকে তাহলে আমরা ক্লিক করলে একটাই সিলেক্ট হবে। আর আমরা যদি এখানে গ্রুপ দিয়ে রাখি তাহলে সিলেক্ট দিলে সম্পূর্ণ গ্রুপটাকেই সিলেক্ট করা হবে। এখানে লেয়ার দিলে শুধুমাত্র সিলেক্ট করলে একটা লেয়ারটা সিলেক্ট হবে। এখানে যদি আমরা গ্রুপ দিয়ে রাখি তাহলে আমরা যে কোনো একটাতে ক্লিক করলে পুরো যে এক গ্রুপে যতগুলো আছে সবগুলোই কি সিলেক্ট হয়ে যাবে। আর্টবোর্ড টুল দিয়ে চাইলে এরকম কি ডিফল্ট আর্টবোর্ড তৈরি করতে পারবেন। মানে যে পেজগুলো আমরা শুরুতে যে পেজ নিয়েছিলাম সেম এভাবেই কাজ করে হচ্ছে আর্টবোর্ড। আমরা চাইলে একাধিক আর্টবোর্ড এরকম কি তৈরি করে কাজ করতে পারি। প্রত্যেকটা আর্টবোর্ড হচ্ছে এক একটা পেজ হয়ে গেল। এখানে মুভ টুলের কাজ হচ্ছে মুভ করানোর জন্য। এক একটা পেজ হওয়ার কারণে এগুলা মুভ করা যাবে না, কারণ সিলেক্ট হবে না, মুভ করা যাবে না। এগুলো সম্পূর্ণ কি আর্টবোর্ডের পেজ হয়ে গেছে। এক কথায় আমাদের ডিজাইন এরিয়ার একটা জায়গা। এখানে চাইলে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে কি এরকম নতুন নতুন আর্টবোর্ড তৈরি করা। আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে আমরা টুলস এর কাজ শিখবো, যেমন সিলেকশন টুলের কাজগুলা। যতগুলো সিলেকশন টুল আছে এই সিলেকশন টুলের কাজগুলা কি কিভাবে কাজ করে নেক্সট ক্লাসে আমরা এগুলা শিখবো। ঠিক আছে? আজকে জাস্ট আমি একটা সিম্পলি জি সিম্পলি ফটোশপের আসলে মেনু বার কোনটা, অপশন বার কোনটা, মেনু আর অপশন বার দুটো একই সেম, টুলস বার কোনটা, এবং আমাদের ডান পাশে এইগুলাকে কি বলে, প্যানেল। ঠিক আছে? এক কথায় ফটোশপের ইন্টারফেস সম্পর্কে কিছু জানতে পারলাম, কিছু বলতে সম্পূর্ণটাই জানতে পারলাম। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটা জিনিসকে সিলেক্ট করে কাজ করতে হলে মূল কথা ফটোশপের প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা। সেটা ইমেজের ক্ষেত্রে হোক, ইমেজের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করে কাজ করতে হবে। এজন্য আমরা নেক্সট ক্লাসে শিখবো সিলেকশন টুলস এর কাজ। যে কটা সিলেকশন টুলস আছে প্রত্যেকটা টুলস এর কাজই আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে? জি ভাইয়া, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে হবে না? হ্যাঁ, নেক্সট ক্লাস রবিবারে। রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায়। একটু একটু সময় এদিক ওদিক হতে পারে। ঠিক আছে? দেখা যাচ্ছে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। কারণ এখন বর্তমান বিদ্যুতের যে অবস্থা, সব জায়গায় বিদ্যুৎ এক সমান তালে থাকছে না। হুম ঠিক হুম। আছে? হ্যাঁ, একটু তো ঝামেলা করতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। তাই একটু সময় ধৈর্য ধরে সময় নিয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। তাহলে কি আমরা কি ফটোশপ সম্পর্কে কিছুটা জানতে পারলাম, যে ফটোশপের আসলে ওপেন করার পরে আমাদের কাছে হয়তো মনে হয় যে আসলে কি ওপেন করলাম, এখন কাজটা কি, সে ভয়টা আর ওপেন থাকবে করার না। পর ইন্টারফেস হ্যাঁ, জানতে পারলাম। হ্যাঁ, যখন আমরা ওপেন করবো তখন কিন্তু একদম যারা নতুন ইউজার তাদের কাছে এরকম একটা শো করবে ইন্টারফেস। তখন হয়তো আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তখন সবাই ঘাবড়ে যায় যে এরপরে কাজটা কি। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা পেজ নিতে হবে, তাই না? জি। হ্যাঁ, and পেজটা নেব কিভাবে? নিউ ফাইল থেকে আমরা কি আমাদের প্রয়োজন মতো পেজটাকে কি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে। হ্যাঁ, সিলেক্ট করে নিতে হবে। আবার চাইলে কি আমরা কাস্টম ভাবে এখানে বানিয়েও নিতে পারবো। সিম্পলি আমরা এখানে একটা পেজ নিতে পারি 2000 বাই 2000, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল একটা কি পেজ আমরা নিতে চাচ্ছি। চাইলে কি আমরা কাস্টম ভাবে এখান থেকে পেজ বানিয়ে নিতে পারবো। আমাদের ডিজাইনের সময় অনেক রকম পেজ বানাইতে হবে, কারণ আমাদের ডিজাইনে এক একটা এক এক সাইজের হয়। সেক্ষেত্রে আমাদের প্রথমে আগে কি করতে হবে, পেজটাকে সেট করতে হবে। ক্লিয়ার? জি। আমাদের আগে পেজটাকে সেট করে সেটাকে কি করতে হবে,
ক্রিয়েট করে আমরা যখনই পেজটা ক্রিয়েট করব তখনই আমাদের কাছে কি আরেকটা নতুন ইন্টারফেস আসবে, তাই না? জি। হ্যাঁ, যখনই এই নতুন ইন্টারফেস তৈরি হবে তখনই কি আমরা অনেকগুলা টুলস পাবো, যেগুলা দিয়ে আমরা কি ডিজাইনে কাজ করতে পারবো, আমরা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারবো। আর উপরে যেটা পাবো সেটা হচ্ছে কি অপশন বার। এই অপশন বারের ভিতরে অনেক কাজ আছে, প্রত্যেকটার মধ্যেই প্রত্যেকটা এক এক রকমের কাজ আছে। নাস্তা। তারপরে আমরা যেটা পাবো সেটা সাইডে কি প্যানেল। এই প্যানেলের মধ্যে থেকে কি আমাদের বেশি কাজে আসবে লেয়ার। ঠিক আছে, কিছু থাক আর না থাক এই লেয়ার প্যানেলটা কি এই পাশে থাকতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে আমাদের যতগুলো সিলেকশন টুলস আছে সেই টুলস সম্পর্কে, কোনটা কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ আচ্ছা। করতে হয়, A to Z শেখানো হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।